শুধু স্কিল ডেভেলপমেন্ট করলে কিন্তু হবে না, আপনাকে তিনটা জিনিস জানতেই হবে। মজার বিষয় হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমরা প্রথম অবস্থায় কেউই ভাবি না যে আমরা 1,000, 2,000 বা 3,000 ডলারের কাজ পাবো। বিভিন্ন জায়গায় কোর্স করার মাধ্যমে আমরা অনেক সময় অনেক কিছু শিখতে পারি না, শর্ট কোর্স 3 মাসের 4 মাসের, এবং নিজেদের ফাউন্ডেশনটাকে কিন্তু কমপ্লিটলি নষ্ট করে ফেলি। ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা ভালো ম্যান পাওয়ার পাই না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেখবেন যে এখনকার ক্লায়েন্টরা যারা ওয়েবসাইট ডিজাইন করাতে চায় তারা কিন্তু দেখবেন যে ওয়েবসাইট রিডিজাইন অথবা এনহ্যান্সিং করে এরকম টাইপের ফ্রিল্যান্সারদের খুঁজে। এখন যখন আপনি এনহ্যান্সিং বলতেছে বা রিডিজাইন বলতেছে, এর মানে হচ্ছে তার এক্সিস্টিং ওয়েবসাইটের থেকে বেটার একটা ওয়েবসাইট সে চাচ্ছে। এখন খেয়াল করে দেখবেন যে এনহ্যান্সিং করতে হলে আপনাকে ইউআই ইউজার ইন্টারফেসের একটা নলেজ থাকতে হবে, আর সেক্ষেত্রে ওইটাকে আবার রিডিজাইন করে সুন্দর মতো এটাকে রেসপন্সিভও করতে হবে। তো আপনার শুধু নলেজ রেসপন্সিভনেস কীভাবে করে সেই জিনিসটা থাকলে হবে না। সে আবার অন্য দিক দিয়ে আপনি শুধু ইউআই ডিজাইন করেন কিন্তু আপনি জানেন না কীভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়, তাহলেও হবে না। সো ক্লায়েন্ট কিন্তু এই দুইটা কম্বিনেশন যাদের আছে তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেয়। মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে অবভিয়াসলি শুধু স্কিল ডেভেলপমেন্ট করলে কিন্তু হবে না, আপনাকে তিনটা জিনিস জানতেই হবে বা থাকতেই হবে। সেটা হচ্ছে, এক, আপনি স্কিল ডেভেলপমেন্ট করছেন। 2 নম্বর জিনিস হচ্ছে আপনার একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে। 3 নম্বর জিনিস হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে। এই তিনটা কম্বিনেশন যদি কোনো ফ্রিল্যান্সারদের মাঝে থাকে তাহলে অবশ্যই কিন্তু সে ভালো মতো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের মাধ্যমে ভালো মতো একটা প্রজেক্ট কিন্তু অ্যানালাইসিস করে ডান করতে পারবে। তো এই তিনটা জিনিস কিন্তু আলটিমেটলি আমরা সচরাচর কোথাও শিখতে পারি না বা কোথাও জানি না, যে আসলে আমি শুধু টেকনিক্যাল স্কিল শিখতেছি কিন্তু আমি আবার ওদিক দিয়ে পোর্টফোলিও বানাচ্ছি না। আবার আমি পোর্টফোলিও আছে আমার, অনেক বছর ধরে কাজ করি কিন্তু আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অনবোর্ড হই নাই, কখনো কাজ করি নাই। তো এরকম টাইপের অনেক মানুষ কিন্তু আছে যারা আমরা কাজ জানি কিন্তু ফ্রিল্যান্সিং করি না, আবার ফ্রিল্যান্সিং করি কিন্তু আমাদের পোর্টফোলিও নেই, এজন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঠিকমতো নিজের ওই কাজগুলোকে আর আপগ্রেডও করতে পারতেছে না। ফ্রিল্যান্সিং করতে গিয়ে অনেকেই দেখবেন যে যখন কাজ পায় না তখন হতাশ হয়ে পড়ে এবং মেন্টরকে দোষারোপ করে যে মেন্টর বোধহয় কিছু শেখায় নাই বা কোনো কিছু পড়াতে পারে নাই। এছাড়াও তাদের লেজিনেসটা একটা কাজ করে। আবার 4 নম্বর জিনিস হচ্ছে সে কিন্তু মার্কেট প্লেসের যে ট্রেন্ড সেটা সম্পর্কে কিন্তু সে তার কোনো ধারণাই, মেন্টরও দিতে পারে না বা সে নিজেও রিসার্চ করে না। তো যখনই আপনি কোনো মেন্টরের কাছে কোর্স করবেন তখন আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে, এক, সেই মেন্টর নিজে ফ্রিল্যান্সিং করছে কিনা। 2, সেই মেন্টরের ফ্রিল্যান্সিং রিলেটেড ভারী পোর্টফোলিও আছে কিনা। 3 নম্বর জিনিস হচ্ছে সেই মেন্টর আপনাকে যে জিনিসগুলো শেখাবে বা যে কারিকুলামটা দেখাবে সেই কারিকুলামটা কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে কিনা। 2012 সাল থেকে কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে আছি এবং 2016 সাল থেকে কিন্তু আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত প্রায় 25,000 শিক্ষার্থীকে কিন্তু আমি হাতে কলমে অনলাইনে অথবা অফলাইনে ট্রেনিং দিই, এবং 2016 সাল থেকে ইউআই ইউএক্স এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। আপনি যদি মার্কেট প্লেসের ট্রেন্ডকে ধরতে না পারেন তাহলে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না, এবং আপনাকে কন্টিনিউয়াসলি লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী নিজের স্কিলকেও আপগ্রেড করতে হবে। ক্লায়েন্টরা এমন ফ্রিল্যান্সার চাচ্ছে যারা শুধুমাত্র ওয়েবসাইট ডেভেলপমেন্ট না, তাদেরকে ইউআই ডিজাইনও শিখতে হবে, তাদের এক্সিস্টিং ওয়েবসাইটকে রিডিজাইন করা জানতে হবে, সেটাকে ইনহ্যান্সিং করা জানতে হবে, এলিগেন্ট বা মডার্ন একটা লুক আনতে হবে এবং হাইলি রেসপন্সিভ করতে হবে। আমরা যদি এই জিনিসটাকে একটা কোর্সের মাধ্যমে আনতে পারি যেখানে আমাদের এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস সহ ক্লায়েন্ট কী চাচ্ছে পুরো জিনিসটাকে যদি কারিকুলাম আকারে যত প্রজেক্ট আকারে দেখানো যায় সেটা যদি আমরা লাইভ ক্লাসের মধ্যে দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের যারা শিক্ষার্থী হবেন তারা একটা পারফেক্ট গাইডলাইন পাবে এবং তারা বুঝবেন যে আসলে আমি একটা স্কিল শেখার পর কীভাবে সেটাকে মার্কেট প্লেসে অনবোর্ড করবো এবং কীভাবে ডেলিভার দিব। এই কোর্সে আমরা ইউআই ডিজাইনের 4 মাসের কোর্স থাকবে এবং ওয়ার্ডপ্রেসের 4 মাস। এই 8 মাসের কোর্সে আমরা প্রায় 50 রকমের পোর্টফোলিও কিন্তু ডিজাইন করব, এবং 8 মাস পর যখন আপনার মনে হবে যে আই এম রেডি ফর দ্য মার্কেট প্লেস তখন গিয়ে আমরা কিন্তু 2 মাসের একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপর ক্লাস দেব। এই টোটাল কম্বো প্যাকেজের উপর কিন্তু আমরা আরও অনেক কিছু শিখবো, যেমন সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং কীভাবে করতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, কীভাবে নিজের পোর্টফোলিওটাকে আরও আপগ্রেড করতে হয়, সেটা ক্লায়েন্টের সাথে কীভাবে শেয়ার করতে হয়, এই ওভারঅল জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের কোর্সটা সাজানো হয়েছে। প্রথমবার আই একাডেমিতে আমরা এই কোর্সটাকে নিয়ে আসছি এবং আমাদের শিক্ষার্থীরা যেন এই কোর্সটা কমপ্লিট করার পর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস না হলেও তারা যেন বিভিন্ন এজেন্সিতেও কাজ করতে পারে সেই জিনিসটাও আমরা কিন্তু এই কোর্সের মধ্যে রাখি, এবং আমাদের নিজেদেরই এজেন্সি আছে ডিওয়াইটি। সেই ডিওয়াইটিতে কিন্তু আমরা প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কাজ বলেন, লোকাল মার্কেট প্লেসের কাজ বলেন, সকল কিছুই করছে, এবং ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এজেন্সিতে আমাদের নিজেদের শিক্ষার্থী। তো আমরাও চাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হবে আমাদের এই কোর্সে তারা যেন 10 মাস পর
আমাদের সাথে ইন্টার্নশিপ করতে পারে, আমরাই তাদেরকে রিক্রুট করবো এজেন্সির জন্য এবং আমরাই তাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের একদম ফুল প্র্যাকটিক্যাল যে লার্নিংটা থাকে সেই জিনিসটা যেন আমরা হাতে কলমে শেখাতে পারি। ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা ভালো ম্যান পাওয়ার পাই না এবং তারা যখন আমাদের এখানে চাকরি করতে আসে তাদের অর্ধেক অর্ধেক নলেজ বিভিন্ন জায়গা থেকে আনে এবং যখন আমরা ওয়ার্ডপ্রেসের কাজ দিই তখন সে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাচ্ছে, রেসপন্সিভও করতেছে, কিন্তু তার ওভারঅল লুকটা কিন্তু সে আনতে পারে না। এবং ইউআই ডিজাইনের মেইন জিনিসই হচ্ছে এটা যে আপনাকে লুকটাকে এলিগেন্ট, মডার্ন, এরকম ট্রেন্ডি আনতে হবে। আবার অনেক সময় যখন আমরা ইউআই ডিজাইনার হায়ার করি তারা ওয়ার্ডপ্রেসের ধারণাই নেই, তারা ডেভেলপমেন্টের পার্ট জানেই না। তো এই দুইটা জিনিস নিয়ে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কন্টিনিউয়াসলি কাজ করতেছি, লোকাল মার্কেট প্লেসে কাজ করতেছি, আউট অফ দ্য মার্কেট প্লেসে কাজ করতেছি, এর জন্য আমরা প্ল্যান করি যে এই দুইটা কম্বিনেশনে আমরা অনলাইন লাইভ ক্লাসটা করাবো, যেখানে আমাদের শিক্ষার্থীরাই আমাদের কাছ থেকে ইউআই ডিজাইন শিখবে প্রপারলি, তারপর সেটাকে কনভার্ট করবে ওয়ার্ডপ্রেসে, দেন এই দুইটা স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনবোর্ড হবে। সাথে সাথে আমাদের এখানে 1 মাসের ইন্টার্নশিপ করবে এবং যদি আমরা দেখি তারা ভালো করছে তাহলে আমরা সবাইকেই তখন আমাদের এজেন্সিতে হায়ার করে নিব। এর ফলে কী হবে, ওরা আলটিমেটলি আমাদের টোন, আমাদের যে রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের যে অ্যানালাইসিস পার্ট, রিকোয়ারমেন্ট, সেই সকল জিনিসই কিন্তু তারা বুঝবে, কারণ তারা 10 মাস ধরে এই কাজগুলোই করছে। মজার বিষয় হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমরা প্রথম অবস্থায় কেউই ভাবি না যে আমরা 1000, 2000 বা 3000 ডলারের কাজ পাবো। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে যদি আপনি কোনো স্কিলে প্রফেশনালি যদি আপনি এক্সপার্ট হতে পারেন, স্পেশালিস্ট হতে পারেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করবে যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবো। আর সেই কাজটা শেখার পাশাপাশি যদি আপনার এমন হয় যে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ক্লায়েন্টরা যে রিকোয়ারমেন্টগুলো দেয় সেগুলোর উপর ভিত্তি করে আপনি কাজ শিখতেছেন, তাহলে আপনার কনফিডেন্টটা কিন্তু আরও বাড়বে এবং আপনি কিন্তু খুব সহজেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ধরতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন। বিভিন্ন জায়গায় কোর্স করার মাধ্যমে আমরা অনেক সময় অনেক কিছু শিখতে পারি না, শর্ট কোর্স 3 মাসের, 4 মাসের, এবং নিজেদের ফাউন্ডেশনটাকে কিন্তু কমপ্লিটলি নষ্ট করে ফেলি। ইউআই ডিজাইন, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং নিয়ে আমরা যে কম্বো কোর্সটা সাজিয়েছি, এই কোর্সটা যারা 10 মাস পর্যন্ত একটু ধৈর্য নিয়ে শিখবেন, একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, তারা কখনোই আর ক্যারিয়ারে কোনো দিন ফ্রাস্ট্রেটেড হবেন না। এবং আমরা শুধু এটাও বলতে চাই, আপনি যদি আগামী 6 মাস পর মনে হয় যে আমি কিছুই শিখতে পারি নাই, তাহলে আমরা আপনার পুরো টাকা যেটা আপনি কোর্সে দিয়েছেন পুরো টাকাটা রিফান্ড করব। আই একাডেমির এই ইউআই ডিজাইন, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং নিয়ে যে কোর্সটা সাজানো হয়েছে, এই কোর্সে সবার সাথে দেখা হবে যারা অ্যাডমিশন নেবেন এবং একসাথে সবাই মিলে শিখবো, জানবো এবং নিজেদের ক্যারিয়ারকে সঠিক ওয়েতে খুব সুন্দর মতো বিল্ড আপ করবো।